আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আজকে একটু ভালো আছি। চিংড়ি মাছ বেছে নিচ্ছি, কচুলতি দিয়ে রান্না করব। মাছগুলো একেবারে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যাতে খাওয়ার সময় সুবিধা হয়। হাত কালো হয়ে গেছে, ওই যে কচুলতি কাটছি তো, এই জন্য হাতগুলো একদম কষে কালো হয়ে গেছে। এটা কি চিংড়ি আনছে বুঝতে পারতেছি না, একটু লাল লাল। আপনারা কেউ বুঝলে কমেন্ট করে জানাবেন তো, বুঝতে পারতেছি না। সাদা না, একটু লাল টাইপের। চিংড়িটা আমার খাওয়া হয়নি আগে। চিংড়ি মাছ দিয়ে কচুলতি রান্না করব। পেঁয়াজ ভেজে নিচ্ছি, তার মধ্যে আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব আমি একটু পানির মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে গুলিয়ে রাখছিলাম, কারণ মোবাইল একা ধরছি, ভিডিও করতে পারতেছি না, ওইভাবে দেওয়া অসুবিধা, তাই পানিতে একবারে একটু গুলিয়ে রাখছিলাম। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেব। এবার মশলাটা কষানো শেষ, ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আসলে রান্না করতে করতে ফোন ধরে রেখে ভিডিও করা খুব মুশকিল হয়ে যায়। এগুলো একটু ছোটো সাইজের চিংড়ি, এগুলো দিয়ে কচুলতিটা রান্না করব। আর একটু বড় সাইজের গুলো ভুনা করব। আজকে শুক্রবার, মাংস টাংস রান্না করব না। পরশু দিন যেহেতু পোলা মাংস খাওয়া হয়েছে, মানে আজকে আর মাংস রান্না করব না। আজকে চিংড়িময় দিন, চিংড়ি মাছ ভুনা, চিংড়ি মাছ কচুলতি। আর ডাল রান্না আছে ফ্রিজে, ওটা গরম করলেই হবে। যেহেতু আপনাদের ভাইয়া সবসময় তার ডাল লাগে, সেটা দিয়েই খায়, ডাল লাগবেই তার। দেখেন আপনারা, আমার গাছের জন্য সব কিছুই জমিয়ে রাখি। কলার খোসা, ডিমের খোসা, এখানেও কলার খোসা, ডিমের খোসা। এগুলো সময় পাচ্ছি না, এগুলো টুকরা টুকরা করে কেটে পানিতে ভিজিয়ে রেখে তারপরে গাছের গোড়ায় দিতে হবে কলার খোসাগুলো। আর ডিমের খোসা তো ওগুলো পাউডার করে রাখি, সময় পাচ্ছি না। পাউডার করা আছে। আমার গাছের জন্য আমি সব কিছুই জমিয়ে রাখি, কিছুই ফেলি না। এই যে পেঁয়াজের খোসা প্রত্যেক দিনেরটা জমিয়ে 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 রাখি, তারপরে কিছুদিন পর পর সেটা ভিজিয়ে সেই পানিটা গাছের গোড়ায় দিয়ে দেই। এদিকে যে ভাত বসায় দিচ্ছি 1 পট চালের, অনেক ভাত ফ্রিজে রয়ে গেছে, ভাত খাওয়াই হয় না ঠিক মতো। ছোট্ট পাতিলে 1 পট চাল দিছি। তো চিংড়ি মাছ কষানোটা হয়ে গেছে, এখন কচুলতিগুলো দিয়ে দেব। এখন আবারও লতি আর চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নেব, তারপরে সামান্য একটু পানি দেব। এই যে কচুলতিটা কষানো শেষ, এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম, এরপর ঢেকে দেব। আর এগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করব। আমি মাছগুলো একেবারে খোসা ছাড়িয়ে নিছি খাওয়ার সময়, তাহলে সুবিধা হবে। কচুলতিটা প্রায় হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে গেলেই নামিয়ে ফেলব। ডাল গরম দিলাম ফ্রিজ থেকে বের করে। লতিটা হয়ে গেছে, এখন নামিয়ে রেখে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভুনাটা বসায় দেব। এই চুলায় ডাল হচ্ছে গরম, এখন এই চুলায় চিংড়ি মাছটা ভুনা করে নেই। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি, তারপর মশলা কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছ ভুনা করব। পেঁয়াজের সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম। আদা রসুন বাটা, জিরা, হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম।
পরিমাণ মতো লবণ। লবণ একটু পেঁয়াজ ভাজার সময় আমি দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়, এই জন্য একটু সামান্য করেই দিলাম। চেখে দেখবো না, তখন যদি লাগে আবার দেবো। মশলাটা কষানো হলে মাছটা দিয়ে দেবো। এই যে কাজ করতে যায় সব কিছু উল্টাপাল্টা, রান্না বান্না লেট, যেহেতু একটু রাতে জায়গা হয় জন্যে অসুস্থও হয়ে যাচ্ছি, আর তাছাড়া লেট করে ঘুম থেকে ওঠা হয়, দুপুরে রান্না বান্না লেট হয়ে যায়। এই যে এই তরকারিটা নাই হয়েছে, আপনাদের ভাইয়া খেতে বসলো ডাল আর কচুলতি দিয়ে। মাছ ভোনাটা হলোই না। এখন রান্নাবান্না শেষ হলে মেয়ে অর্ধেক ঘর ঝাড় দিতে বসছি, রাখো একটু ফুটেজ নিয়ে দাও, কারণ একটা একটা ফোন ধরে ভিডিও করা যায় না, আমাদের তো স্ট্যান্ড নাই। তো বললাম যে আমি বাকি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। মাছগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। আর মেয়েটা একদমই খাওয়া দাওয়া করতে চায় না, সকালে ঘুম থেকে উঠছে এখন পর্যন্ত কিচ্ছু খাইনি, দুপুর 3টা প্রায় বেজে গেছে, যেহেতু আমার রান্না লেট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে না, একবারে শুকিয়ে গেছে, ঠিক মতোই খায় না, ঘুমায় না। এই যে চিংড়ি ভুনা একটু সামান্য পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দিই। মেয়ে অর্ধেক ঘর ঝাড়ু দিয়ে রাখছে, এখন বাকিটুকু আমি ঝাড়ু দিয়ে দিই। এদিকে ঝাড়ু দিচ্ছে। দেখেন আমার গাছের সরঞ্জাম, এইগুলা ভরা শুধু সার, এর মধ্যে সার। এই যে এগুলোতে গাছ রিপোর্টিং করব, সার আছে, চা পাতা জমানো, এর ভিতরে সব রকম সার আছে। সর্দার বাবা, তুমি কি আমার হটস্পট চালাইছো? তো ডাউনলোড করা তো দেখতেছো। ঘরটা ঝাড়ু হয়ে গেলে পরেই গোসলটা করে নেব, তারপরেও কাজ আছে। এই যে বেসিনে কত কাজ, এগুলো মাজা ঘষা করব। এই যে সব চাল ধোয়া পানি, এটা কালকের, এটা আজকের, এগুলো সব বিকেলবেলা গাছে দিয়ে দিব। অনেক কাজ, কাজ আর কাজ। চিংড়ি ভুনাটা এত সুন্দর একটা কালার আসছে, পানিটা শুকায় গেলে, তেল বের হয়ে গেলে নামিয়ে ফেলবো। ইদানিং বেশিরভাগই বিকেল সন্ধ্যায় গোসল করা হয়, আজও প্রায় 4টায় বেজে যাবে। ওরা বাপ মেয়ে খেয়ে নিচ্ছে এখনো। এই যে চুলা পরিষ্কার করব আমি, যত বেলাই হোক সম্পূর্ণ কিচেন পরিষ্কার করবো। এই যে এগুলো সব টাইলস, যেহেতু তারপর আমার বাড়িওয়ালা এখানে কালো টাইলস দিচ্ছে, যে উনি নাকি ইচ্ছা করে দিচ্ছে যে ওইভাবে যাতে তেল চিটচিটে দাগটা না বোঝা যায়, কিন্তু আমি এগুলো প্রত্যেক দিন পরিষ্কার করি। আর আমার কিচেনের জায়গাটা খুবই শর্ট, মানে চাপা খুব, এই জন্য অনেক কিছু এখানে চাইলে রাখতে পারি, মানে রাখতে পারি না। এখানে মশলার একটা ছোটো ব্যাগ রাখা যেত, কিন্তু খুবই স্পেস শর্ট, এই জন্যই আর কি একটু সমস্যাই হয়, বিশেষ করে ভিডিও করা খুব সমস্যা হয়ে যায়। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।